আজকে বানাবো এঁচোড়। এঁচোড় আলু দিয়ে তরকারি বানাবো। এঁচোড় কীভাবে বানাতে হয় আমি জানি না, আজকে প্রথম। আর সাথে থাকবে রুটি, রুটি এঁচোড়ের তরকারি। দেখো রুমেতে এতটাই গরম যে এসে জল ছড়াতে বাধ্য হয়েছি, কারণ দোতলার ওপরে থাকি। দোতলার ওপরে থাকার জন্য কি হয়, যখন এসে সারাদিন পর রুমটা খুলি তখন প্রচণ্ড গরম লাগে। প্রচণ্ড গরম লাগার জন্য সবার প্রথম এসে আমরা কি করি যে এই রুমটার মধ্যে জল ছড়িয়ে দিই। জল ছড়িয়ে দিলে বেশ 10-15-20 মিনিট যদি থাকে জল ছড়ানোর পর, তাহলে কী হবে, রুমটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। যার জন্য এসে সবার প্রথম জল ছড়িয়ে দেওয়া হয়। সেইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো জল এইভাবে ছড়ানো আছে। এই দেখো, আস্তে আস্তে এটা পাখার হাওয়ায় শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে ঘরটা একটুখানি ঠান্ডা হবে। এই দেখো, এটা কিন্তু মোছা নয়, কারণ জল ছড়িয়ে রাখা আছে, একদম জল ছড়িয়ে রেখে দিয়েছি এইভাবেই। প্রথমে তো কাজ থেকে ফিরে, ডিউটি থেকে ফিরে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নেওয়ার পর এখন কি করব, এখন এই কয়েকটা দেখো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। এই জামা কাপড়গুলো একটু ধুয়ে দেবো। প্রচণ্ড গরমেতে ঘেমে জামা কাপড়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, তো সেই হিসাবে এইগুলো করে নেবো। আর এই বাসনটা ধোয়ার আছে, টিফিন বক্সটা ধোয়ার আছে। টিফিন বক্সটা ধোয়ার পর তারপর কাটবো এঁচোড়। আর এঁচোড় কাটা আমি তোমাদেরকে দেখাবো। আমি তো কাটতে পারি না, আমি প্রথমবার কাটবো, তো সেই হিসাবে আমি তোমাদেরকে দেখাবো যে এঁচোড় কীভাবে কাটতে হয়। আমি নিজেও জানি না, কী করবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, কাটবো, সেটা তো দেখাবো, রান্নাও দেখাবো। যাই হোক, আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ফেলেছি। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়েই এসছে প্রায়, এখনো সম্পূর্ণ অন্ধকার হয়নি, তো বাইরে অন্ধকার হয়ে এসছে। দেখো আমার জামা কাপড়গুলো আমি মেলেও দিয়েছি অলরেডি। কাজের পোশাক তো একটু না টাইম মতো ধুলে বা পরিষ্কার করলে একদম যাচ্ছে তাই ঘামেতে। আর অত্যাধিক গরমের জন্য হাসপাস অবস্থা, মারাত্মক কষ্ট। তো জামা কাপড়গুলো ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এবার বাসনও ধোয়া হয়ে গেছে, টিফিন বক্সও ধোয়া হয়ে গেছে। এবার এঁচোড় কাটবো। লাগিয়ে নিলাম, হাতে দুটো কভার করছি, সেগুলো তো তেল লাগাবো। কভারগুলো তেল লাগিয়ে দিলাম। এবার দেখি কীভাবে কাটা যায়। ছুরি তো হবে কিনা সেটাও জানি না। দেখো ছোট্ট একটা ছুরি, বড় মজবুত, হচ্ছে কাটা যাচ্ছে। এইভাবে লাগিয়ে নিলাম, আটা দিচ্ছে। আটকে যাচ্ছে, মহা সমস্যা। এঁচোড় কাটা নয়, थोड़ा ऑयल डाल लेके जा मत आते जाओ। हाँ हाँ, ऑयल डाल थोड़ा सा। মুশকিল এটা কাটতে কাটতে আমার মনে পড়ছে, এই কি কাঁঠালের আটা, এই আটা লাগলে পরে ছাড়ে, ডেঞ্জার আটা। অভিজ্ঞতা ছিল না, এই অভিজ্ঞতা হয়ে গেল। অভিজ্ঞতা ছিল, ছুরিটাও যে তাগড়া ছুরি। আলুটাও কাটা হয়, আলু পেঁয়াজ, এই ছুরি দিয়ে কাটা হয়, নতুন কিছু নেই, সমস্যা। যাই ফাইনালি এই দিন কাজ করতে হবে, থেকে বেশি কিছু যেহেতু নেই, এই দিন কাজ করতে হবে। আমার হাতে আটা লেগে গেছে, চটচট করে। এইবার আটাটা কম বেরোচ্ছে, এখানে কাটায় যে আটাটা বেরিয়েছিল এখন আটাটা কম দেখা যাচ্ছে। এবার দেখি একটা একটা করে পিস করার চেষ্টা করতে পারবো। হাতে যে একটা চেপে বসে গেছে।
যা। ফাইনালি যে কি করবো বুঝতে পারছি না। দেখি আগে ছোট ছোট পিস করে নিই। হয় ইংলিশ তো আগে চলবে না। হাতে ছুরিতে ধার নেই, খুব অসুবিধেই হচ্ছে। হাতে ভালো করে ধোয়াতে তেল মেখে নিলাম, তেল মেখে নিয়ে দেখি চেষ্টা করে শেষ করে কি হয়। ওই যে চুপচাপ बैठ ना ज्यादा कौन कर से मर्जी से कंबल का काट ना मुझे ठीक है ये तो दादा तू क्या होता मालूम है तो सीजेगा नहीं कौन कहता है सीजेगा नहीं? तो सब भी अच्छा लगेगा। अरे अच्छा लगेगा जी, ये सब बनाने का एक्सपीरियंस है मुझे। তো ফাইনালি বন্ধুরা আমার এঁচড় কাটা হয়ে গেছে। এই দেখো এইভাবে কেটেছি, অনেক কষ্টের মধ্যে দিয়ে কেটেছি, পুরো চরম কষ্টের মধ্যে দিয়ে। কিভাবে যে কেটেছি সে শুধু আমিই জানি। ফাইনালি বন্ধুরা আমার এঁচড় কাটা শেষ হয়েছে। অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে এঁচড় কেটেছি। তার কারণ হচ্ছে ছুরিটা একদম ভালো ছিল না। ছুরিটা ভালো না থাকার জন্য, আর এখানে যেহেতু কোনো বটি নেই, ওই ছুরি দিয়েই কাটতে হবে, তো ছুরি দিয়েই কাটার চেষ্টা করেছি। যাই হোক, হয়েছে যে একদম খারাপ হয়েছে কাটা তা নয়, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু অনেক সময় লেগে গেল এবং অনেকটা কষ্ট হলো। চলো, আমি কাটতে পারি না, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম ধরনের কাটা হয়েছে। এই দেখো এঁচড়ের খোলাগুলো পড়ে রয়েছে, আর এইখানে এঁচড়টা কাটা হয়েছে ঠিক এই রকম ধরনের। আর এখানে তেলের বোতল তো রাখাই আছে। আমি অনেকক্ষণ ধরে কাটছিলাম, অনেকটা বড় ভিডিও হয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে দেখাবো যেরকমভাবে দেখানো সম্ভব। এবার এসবটা রান্না করে ফেলবো পরিষ্কার। রান্নার পর রান্না কীভাবে করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তারপরেও যেটা দেখাবো রান্নার পর কীরকম হয়েছে না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। বাইরে থেকে এত কষ্ট করে এঁচড় খাওয়ার ইচ্ছা গেছে, তো এঁচড় খাবোই আর সব পূরণ করবোই, সে ভালোই হোক আর মন্দই হোক। তারপরে যেটা করছি এসবগুলোকে ভালো করে কাটা তো হয়েই গেছে, সেটা তোমাদেরকে দেখালাম। কাটা হয়ে গেছে, এগুলোকে ভালো করে একটা ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এই কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি। কুকারে দিয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে, অনেকটাই হয়েছে। 1 কেজি এঁচড় ছিল। 1 কেজি এঁচড় আমরা 4 জন খাবো, হয়ে যাবে আরামসে। খাবো, আর একজনের ভাত আছে, একজন ভাত খাবে। এঁচড়ের তরকারি বহুত দিন খাইনি, বাইরে আসার পর বহুত দিন পর এই আজকে এঁচড় খাবো। প্রায় 3 বছর হয়ে গেল, 3 বছর এঁচড় খাওয়া হয়নি ঠিকঠাক মতো। আর যখন বাড়িতে গেছি তখন খাওয়া ছিল না, বা অন্য কারণ হতে পারে। 3 বছর পর এই এঁচড় খাবো। আজকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে দিয়েছি, হলুদটাকে মাখিয়ে নিলাম। এখানে একটু সিদ্ধ চাপিয়ে দেবো। সকালের ভাত আছে, সকালের ভাত সেগুলো একটু খেয়ে নেবে, আর আমরা রুটি আর এঁচড়ের তরকারি খাবো। গ্যাস যেহেতু পাওয়া যাচ্ছে না, সেটাও একটা সমস্যার বিষয়। তার মধ্যে এইসব করে রান্না করে খাচ্ছি। যাক, সব কাছে খেতে হবে, কিছু না কিছু করতেই হতো। সিটি দিয়ে দেবো। সিটি দিয়ে দিলে একটু হালকা
এই নোংরাগুলো পরিষ্কার করে দিয়ে একটুখানি দেখো না প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে। চন্দু অলরেডি মশলা সবজি কাটতে লেগে পড়েছে, আলু কাটছে এই মুহূর্তে। এরপর পেঁয়াজ টিয়াজ যা যা আছে, আদা রসুন একটু দেবো, আদা রসুন কাটবো। হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর দারুণ দেখতে লাগছে। এদিকে পেঁয়াজ ভাজতে চালু করে দিয়েছি অলরেডি, এই দেখো পেঁয়াজ ভাজা চালু করে দিয়েছি। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা চালু করে দিয়েছি। সামনে একটু আলু দেবো, আদা রসুন বাটা হয়ে গেছে। আর আদা রসুন যন্ত্রটা আমি তোমায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আদা রসুন এইতে করে বাটতে হয়, কারণ হচ্ছে অন্য কোনো জিনিস নেই এখানে, এইতে করেই বাটতে হয়। আদা রসুন বাটা হয়ে গেছে, সেটাও দেখিয়ে দিচ্ছি যে আদা রসুন এর মধ্যেই আছে। আদা রসুন বাটা হয়ে গেছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এসবটা দারুণ সিদ্ধ হয়েছে, তাই না? হাতে করে দিচ্ছি, একদম নরম সফট হয়ে গেছে, মানে হাত দিলেই ভেঙে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি। আর এঁচোড়টাও খুব ভালো এঁচোড়, যার জন্য এত সুন্দর হয়েছে। আলুটাও দিয়ে দিয়েছি ভাজার জন্য। এতটাই সিদ্ধ হয়ে গেছে যে ভাজার সঙ্গে সঙ্গে ছেড়ে ছেড়ে যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তরকারি কষা হয়ে গেছে, এখন তরকারি ফুটছে। তো সত্যি বাঙালিরা যে বলে যে এটা গাছ খাসি, গাছ পাঁঠা, তো গাছ পাঁঠা এটা একদম দেখতে দুর্দান্ত, ওই খাসির মাংসের মতোই লাগছে, একদম অসাধারণ। আর এদিকে চন্দু রেডি হয়ে গেছে, আটা মাখছে, রুটি হবে, রুটি আর এঁচড়ের তরকারি। আমার দেশি খাসি একদম রেডি হয়ে গেছে, দারুণ দেখতে লাগছে, অপূর্ব। গরমের জন্য আরো একবার ক্লিন হয়ে যাচ্ছে রুম। অত্যাধিক গরম, কিচ্ছু করার নেই। দুবার তিনবার করে ক্লিন না করলে এখানে থাকা খুব মুশকিল, টেকা যাবে না, এতটাই দিনে 4বার 5বার করে পরিষ্কার করতে হচ্ছে, ঘর মোছা হচ্ছে। একবার তো জল দেওয়া হয়েছে, সেটা দেখালাম। এখন এমনি মোছা হবে, নাহলে এই ঘরে এই রুমেতে থাকা। খেতে বসে পড়ছি, খিদে পেয়ে গেছে, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা কীরকম হয়েছে সেটাও তো আমি তোমাকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। এঁচোড়ের তরকারি, সকালে ছিল ভাত, বুঝে তো সবজি। দেখতে তো দারুণ হয়েছে, বাস বাস। খেতে কতটা ভালো হয়েছে সেটা খেলে বুঝতে পারবো। চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, তার কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে, 9:15-20 বাজে। খেয়ে দিয়ে আবার শুনতে হবে, পরের দিন সকালবেলা আবার যেতে হবে ডিউটিতে। তো সেই সূত্রে চলো তোমাদেরকে গুড নাইট করে দিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, আমার ভিডিও দেখতে থেকো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।